চিনবে না ততক্ষণ গৌর কৃপা হবে না। যতক্ষণ গৌর কৃপা হবে না ততক্ষণ তুমি ব্রজে যেতে পারবে না। আর ব্রজে গেলে কি করতে হবে? রাধার কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ তুমি গোবিন্দের কৃপা পাবে না। হ্যাঁ, রাধারানীকে আমার কি করতে হবে? সন্তুষ্ট করতে হবে। তো রাধারানীকে যদি আমি সন্তুষ্ট করি, তাই ভাগবতে যদি আমরা যখন বসতে যাই, ভাগবত কথা কীর্তন শুনতে যাই, তখন আমার কি বলতে হয়? শ্রীমৎ ভাগবত। শ্রী কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে রাধারানীর একটা কৃপা হয়ে যায়। আজকে আমরা আলোচনা করব কি? আজকে আমরা আলোচনা করব রাধা নামের মহিমা। রাধা নামের মহিমা। এই যে প্রত্যেকে আমরা কি বলি? রাধে রাধে, কিন্তু আমরা রাধে রাধে বলি না। কাউকে কাউকে দেখার সঙ্গে সঙ্গে রাধে রাধে হরে কৃষ্ণ বলতে হয়। কেন বলতে হয়? রাধে রাধে বললে কি হয়? আজকে এই তত্ত্ব নিয়ে আমরা একটু আলোচনা করব। যদি পরে পারো, প্রতিদিন যতবার তুমি রাধে রাধে বলবে ততবার তুমি রাধার কৃপা তুমি পাবে। তো তার আগে হচ্ছে আমি ভাগবত একটু আলোচনা, ভাগবত তত্ত্বটা আগে জানাতে হবে। তাহলে ভাগবতে বসলে আমাদের করণীয় কর্তব্য কি? ভাগবত কি? ভ হচ্ছে ভক্তি। এই ভাগবতে বসতে গেলে ভক্তিকে, একনিষ্ঠা ভক্তিকে নিয়ে বসতে হবে। মা ভক্তিটা যেন কোথায় থাকে? ভাগবত কথার মধ্যে থাকে। হ্যাঁ, কৃষ্ণ কথার মধ্যে থাকে। এই কৃষ্ণ কথার মধ্যে যদি আমার মন না থাকে, তাহলে আমার দেহটা কোনো কাজে লাগবে না। মা একটা কথাই ভাবো, মা এত সুন্দর জন্ম পেয়েছি, এত সুন্দর মানুষকুলে জন্ম পেয়েছি, এই মানুষকুল যদি আবার দ্বিতীয়বার গিয়ে গুয়ের পোকা হয়ে জন্ম নেই, আবার যে কত কষ্ট করে আবার 84 লক্ষ ভ্রমণ করে তারপরে আমাকে আবার মানুষকুলে আসতে হবে। এই একটা কথা ভাববে মা, একটু অনুভব করবে। এই যে আমরা হিংসা, নিন্দা, ঘৃণা নিয়ে থাকি, কি লাভ? বলো, কি লাভ? নিজের খাওয়া তো নিজেই খাচ্ছি, কেউ তো আমাকে খাওয়াচ্ছে না। তাহলে আমি পরের হিংসা নিন্দা নিয়ে কেন থাকবো? হিংসা নিন্দা আমাদের ভিতরে থাকবে কেন? এইসব ছাড়ো গো মা সকল। হিংসা নিন্দা বর্জন করো। হিংসা নিন্দা নিয়ে, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন আমরা চলে যাব এই সুন্দর পৃথিবী ছেড়ে, আমার কখন চলে যেতে হবে। আমরা যদি এই হিংসা নিন্দা নিয়ে চলে যাই, আবার যখন যদি কোনো কারণবশত মানুষকুলে জন্ম পাই, এই হিংসা নিন্দা যে করে গেছি, যে দেনা করে গেছি, সেই দেনা শোধ করতে আবার ওই জন্মটাও যাবে। তাহলে আমি কৃষ্ণ ভজন করব কখন? গুরুকে ভজন করব কখন? বৈষ্ণব ভজন করব কখন? ওমা, হিংসা নিন্দা বাদ দাও। আর একটা কথা জানো ওমা, আজকে এখানে যে বসেছি আমরা, আগামীকাল যদি কারো বাড়িতে একটা অনুষ্ঠান হয়, আগামীকাল যদি কারো বাড়িতে একটা অনুষ্ঠান হয়, এখন যদি বর্তমানে কে এই হরিবাসরের এই ভাগবত পাঠের মেন কে? গোসাই। তাহলে গোসাই যদি হয়, গোসাই যদি একটা নিমন্ত্রণ দেয় আজকে যে কোনো বাড়িতে, আজকে এর বাড়িতে, আগামীকাল এর বাড়িতে অনুষ্ঠান, ঠিক আছে? তাহলে এই বাড়িতে উনি আদেশ দিয়ে দিল, প্রভু আমার বাড়িতে কালকে যাই হোক একটু খুদগুড়া, একটু প্রসাদ পাবেন, প্রভুর ভোগ দেবেন, আর একটু ভক্তরা প্রসাদ পাবে, আপনি মুখে নিমন্ত্রণ করে দেন। কারণ এই কথাটা যদি উনি বলে দেয়, বা আমি যদি নিমন্ত্রণটা করি, আর পরে দ্বিতীয়বার আর ভাবলে হবে না যে যার বাড়ির কাজ সে তো নিমন্ত্রণ করলো না। কি? হ্যাঁ, যার বাড়ির কাজ সে তো নিমন্ত্রণ করলো না, এই ভাবনাটা আসাই অপরাধ। আরে যেখানে গুরু বলছে, যেখানে গুরুদেব বলেছে, যিনি চক্রেশ্বর, এই বৃন্দাবনে যিনি চক্রেশ্বর, আজকে এই ভাগবত এটা বৃন্দাবন। বৃন্দাবনে কে বসেছে? আমার স্বয়ং পরম দয়াল শ্রীগুরু আছেন। গুরুর মুখে যখন আমি নিমন্ত্রণ পেয়েছি, আর কারো দরকার নাই তো, আছে কি? আর এইটা নিয়ে যদি আমরা কোনো একটা আলোচনা করি, বা মনে মনে চিন্তা, না যার বাড়ির কাজ সে বললো না, এই কথাটা কিন্তু কেউ যেন এই কথাটা নিয়ে, এই ভাবনাটা যেন কারো বাড়িতে না আসে। এই ভাবনাটা যেন কারো ভিতরে আসে না, কোনোদিনও না, আজকে বলতে না, যতদিন বেঁচে থাকবে পৃথিবীতে, এই ভাবনাটা যেন কারো ভিতরে না আসে। নাকি বোঝা গেল তো কথাটা? কি গো মায়েরা? না, যদি কোনো প্রবলেম থাকে বলবা যে আমার এই প্রবলেমটা আমি বুঝতে পারছি না। কি? আজকে দেখা গেল সুভার বাড়িতে কাজ, আগামীকাল সুভার বাড়িতে গোসাই সেবা দিবে,
যাই ভক্তবিন্দুর একটু প্রসাদ পাবে নাকি। এখন গোসাইয়ের মুখে বলে দিল যে আমরা আগামীকাল বা পরশু দিন বা তরশু দিন অমুক বাড়িতে, নিমন্ত্রণ কিন্তু সবারই হয়ে গেল। সুবা গিয়ে আবার বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে না, হ্যাঁ বলতে পারবে কাদের, যারা শোনে নাই, যারা এই ভাগবতে আসে নাই, বাকি আরও তো 2 একজন থাকে, তাদেরকে বলতে হবে। হ্যাঁ, তাদের বাড়িতে গিয়ে বলবে, সেটা বেলেগ কথা। আর বলতেও লাগে না, এখন তোমার বাড়ি পাশে ওর বাড়ি, যার বাড়িতে যায় নাই লোকটা, তুমি গেলা তো গিয়ে বলে দিলা, এই গোসাই নিমন্ত্রণ দিছে রে, অমুকের বাড়িতে পরশু দিন একটু বৈষ্ণবের আয়োজন হবে, একটু প্রভুর ভোগের আয়োজন হবে, সবাই প্রসাদ পাবা, বাস হয়ে গেল। তো এই ব্যাপার নিয়ে কেউ তোমরা কোনো, এই জন্য বলছে মহাজন বলছে আগে ভালো বাসা করো। এই বাসা না মা, এই বাসা তো 2 দিনের, এই বাসায় যেরকম বাসা এরকমই থাকবে, কিন্তু তুমি আর আমি এই বাসা ছেড়ে চলে যাব। কিন্তু যাব কোথায়, সেই বাসাটা আগে তৈরি করতে হবে। কোন বাসা? এই বাসা, ভালো বাসা। ভালো বাসা তৈরি কেন করো? প্রত্যেকের হৃদয়ে যদি, প্রত্যেকের হৃদ মন্দিরটা যদি ভালো তৈরি করতে না পারো, ভগবান তোমার কাছে বিরাজমান হবে না। তাহলে ভালোবাসা যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? হিংসা, নিন্দা, ঘৃণা সব কিছু বর্জন করে সবাইকে নিয়ে আমার চলার চেষ্টা করতে হবে। এই বৎসর সপ্তাহে একটা হরিবাসর করি, হরিবাসরে টোটাল সবাইকে নিয়ে আমার হরিবাসর করতে হবে। আজকে 10 জন গেল না, 10 জন নিয়ে করলাম, এই 10 জন আসলো না, কেন আসলো না সেটা আমাদের একটু চিন্তা করবো। তোরা আসিস না কেন হরিবাসরে? আমাকে বলতে হবে, তোরা আসিস না কেন? কেন গোসাই কি না করে গেছে? যে না করে নাই, তাহলে যাস না কেন? সবাই মিলে হরিবাসর করবে, সবাই মিলে হরিবাসর করবে, তখন দেখবে কত সুন্দর আনন্দ হবে। যার বাড়িতেই করো সবাই মিলে যাবে। তাহলে গতে জ্ঞান, বতে বৈরাগ্য। এই যে এখানে এসেছো, কি ভাব নিয়ে আসতে হবে? বৈরাগ্য ভাব। কি বৈরাগ্য? এই যে আমরা এখানে এসেছি, এখান থেকে আমরা আর ঘরে ফিরে নাও যেতে পারি। কি তাই তো? নিঃশ্বাসের বিশ্বাস আছে? আছে কি? তাহলে নিঃশ্বাসের বিশ্বাস নাই, তাহলে আমাদের বৈরাগ্য ভাব, আমরা বৈরাগ্য সব কিছু ত্যাগ করে এসেছি। ছেলে মেয়ে পুত্র কন্যা সব কিছু ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনে এসেছি। একটা কথাই ভাববে, হে পরম দয়াল শ্রী গুরু অনাদিরাদি গোবিন্দ চশোধন বিগ্রহ, এইরকম কৃষ্ণ কথা শুনতে শুনতে যদি আমার প্রাণ পাখি বেরিয়ে যায়, একটু কৃপা করেন, আমি যেন এই কৃষ্ণ কথা শুনতে শুনতে আমি যেন তোমার কাছে যেতে পারি। হে প্রভু, হে পরম দয়াল শ্রীগুরু, হে অনাদিরাদি গোবিন্দ, আমি আমার না, আমি তোমার, তোমার কথা মৃত রস আস্বাদন করে আমি যেন যেতে পারি। তো এই ভাব নিয়ে আমরা, বৈরাগ্য ভাব নিয়ে আমরা এসেছি। এই যে বসেছি এক বাড়িতে, এটা কারো ব্যক্তিগত বাড়ি না, হ্যাঁ, আমরা বাড়ি ঘর নিয়ে আসিনি, আমরা কোনো কিছু নিয়ে আসিনি। এই ভাবনা নিয়ে ভাগবতে আসতে হবে মা। এই যে বৎসরে একটা দিন বা 2টা দিন বা 6টা দিন, কার্তিক মাসে প্রতিদিন কৃষ্ণ কথা শোনার দরকার। প্রতিদিন কিছু না কিছু সময়ের মধ্যে আমাদের বৈরাগ্য ভাবটা নিতে হয়। কেন? আমার এই ভাবটা, আমি ওই সময়টা এরকম ভাব নিব যেন ওই ভাবের মধ্যে আমার কিচ্ছু থাকে না, না ছেলে আছে, না মেয়ে আছে, না সংসার আছে, না কি আছে। আছে একমাত্র সংসার। কার সংসার? আমার কৃষ্ণের সংসার। যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, যে কর্ম করার জন্য আমাকে পাঠিয়েছে, সেই কর্মের মধ্যে যেন আমি 10টা মিনিট ডুবে থাকতে পারি। 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট কৃষ্ণের সংসারে সবাই ডুবে থাকো। সেটা কী হবে? বৈরাগ্য ভাব নিয়ে। তাহলে কি বলছে? ভাগবত, ততে মানে ত্যাগ। এই কৃষ্ণ কথা শুনতে গেলে সব কিছু ত্যাগ করে, বললাম না বৈরাগ্য ভাব নিতে হবে, সব কিছু ত্যাগ করে আসতে হবে। তাই আমরা সব কিছু ত্যাগ করে এখানে এসেছি। এই কৃষ্ণ কথা শুনতে গিয়ে যদি আমার প্রাণ পাখি এখানে বিসর্জন হয়ে যায়, মনে ভাববে যে উনি কোথায় গেছে? বৈকুণ্ঠে গমন করেছে পুষ্পরথে করে, স্বর্গে যায় নাই। স্বর্গে কি? স্বর্গে কিছুদিন থাকার পরে আবার আসতে হবে। স্বর্গে না, সবাই যাওয়ার চেষ্টা করো কোথায়? বৈকুণ্ঠে। প্রভুর চরণে যেন আমরা প্রত্যেকেই যেতে পারি। হ্যাঁ, প্রভুর চরণে যেন আমরা যেতে পারি। তো এইটাই হচ্ছে ভাগবত তত্ত্ব। ভাগবতের কথা হচ্ছে এটা। জয় রাধে। বসো, মায়ের দিকে তাইলে এই যে ভাগবত, আসতে, হ্যাঁ আগে আয় আরো বন্ধ করছি। তাহলে
এই ভাগবত আমি যে কালকে বলছিলাম প্রত্যেকে কি বলবে? শ্রীমৎ ভাগবত। শ্রী অর্থাৎ হচ্ছে স্বয়ং রাধারানী। শ্রী কথার মধ্যে আছে স্বয়ং রাধারানী। রাধারানী একদিন কাকে স্মরণ করলেন? রাধারানী স্মরণ করলেন কাকে? কথাগুলো এই যে কথাগুলো ধ্যান দিয়ে শুনবে। যদি কথাগুলো ধ্যান দিয়ে না শোনো কোনো কিছু নিয়ে যেতে পারবে না। কথাগুলো একটু ধ্যান দিয়ে শোনো, খুব ভালো লাগবে। তা রাধারানী একদিন স্মরণ করলো কাকে? রাধারানী স্মরণ করলো নারদ মহামুনি নারদকে। নারদ তুমি কোথায়? কারণ ওনারা মনে মনে যে বলবে না, যদি থাকে বন্ধের মন নদী পার হতে কতক্ষণ। ঠিক আছে, যদি তুমি একজনের মনে মনে ভাবনা করো না, ঠিক আজকাল মোবাইলের দিন তো, দেখো 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে হয়তো তুমি ফোন করবা, না হয়ে ওই ফোন করছে। গুরুর কথা মনে মনে ভাববা। আমি যদি কোনো ভক্তের কথা মনে মনে ভাবি, দেখা গেল 10 মিনিট পরে ওই নিজেই ফোন করছে। শুধু ভাবতেছি যে আমি ফোনটা করব, দেখা গেল ফোন চলে গেল। হ্যাঁ, এরকমই হয়। তাহলে একটা টান, যখনই টানবা না, তাহলে আমরা যখন ভগবানের ভাবনা ভাববো, ভগবানও আমাদের দিকে আকৃষ্ট হয়। হ্যাঁ, ভগবান আমাদের দিকে দর্শন করে। তাহলে রাধারানী তাহলে স্মরণ করলেন কাকে? যখন নারদকে স্মরণ করলেন, নারদ মনে মনে ভাবলেন যে স্বয়ং রাধারানী আমাকে স্মরণ করেছে, কি ব্যাপার, এখনই চলে যাই। রাধারানী চলে গেল। রাধারানী যেই গেল, নারদ মুনি রাধারানীর কাছে বৈকুণ্ঠে চলে গেল। হ্যাঁ মাতে, আপনি আপনার স্মরণ করেছে? হ্যাঁ স্মরণ করেছি। বলুন কি করতে হবে আমার? যে তোমাকে একটু কৈলাসে যেতে হবে। কৈলাসে কেন যেতে হবে? যে তুমি গিয়ে দেখো ভোলানাথ বাবা শ্মশানে পড়ে আছে।